আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। প্রত্যেক দিনের মতো আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো এখানে আজকে কিন্তু বোনের বাড়িতে যাব। আপনাদের ভাইয়া আসার পর দূরে কোথাও যাওয়া হয় নাই, তো এখানে একটু দূরে আর কি যেতে হবে। তো সেখানে যাব। তো কিভাবে গেলাম, কে খাওয়া দাওয়া করলাম তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো বাবুও যাবে আর কি। তো তার আগে আম্মা তো যাবে না, আম্মাকে বলছিলাম আম্মা তো যাবে না, আম্মার জন্য রান্না করে নিয়েছি, গরুর মাংস রান্না করলাম। আর এখানে হয়েছে গিয়ে চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। একটা সবজি তো আমার লাগেই। তো এখানে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল উঠে। তো এখানে আর আমাদেরকে সকালবেলা ওইখানে গিয়ে নাস্তা করতে বলছে। তো ডিম ছিল না, আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসছে, তো এগুলাকে ধুয়ে রেখে দিলাম। তার আগে আম্মার খাবারটা আগে টেবিলে আমি রেখে দিলাম। চিড়া, আম চিড়া আর কি, গুঁড়া দুধ আর ডিম সিদ্ধ। এটা মানে চুলার কাজ আর করতে হয় নাই, শর্টকাটে হয়ে গেছে। চিড়াও ছিল ঘরে, আমও ছিল আর কি। তো ডিম এখান থেকে একটা ছিল আর কি, সেটা খুলে তারপর আমি আম্মাকে সিদ্ধ করে দিলাম। তারপরে এই তো সব কিছু রেডি করে চলে আসছি, আমরা বের হয়ে পড়লাম। তো আমি একটু মানে বেরোতে একটু লেট হয়েছে আর কি। আর ওরা আগে আগে চলে আসছে। তো ভাতটা আমাকে বলছিলাম, আম্মা বলছে যে ভাত দুপুরবেলা আম্মা নিজেই রান্না করে ফেলবে। তো তার জন্য তরকারিগুলোই আম্মাকে দিয়ে আসছি। আর ছোট আপা আসবে, আয়সা আম্মার সাথে থাকবে আর কি, দেখবে আর কি আম্মাকে। তো এখানে যে মিষ্টির দোকানে চলে আসছি আমরা, ওইখান থেকে আবার এক জায়গায় আসছি, ওখান থেকে হয়তো বা বাসে, আর তা না হলে অন্যভাবে যেতে হবে আর কি। তো তারপরে এই তো মিষ্টি নেওয়া হবে এখান থেকে, তারপর চলে যাব আর কি। তো এই তো আমরা আলহামদুলিল্লাহ চলে আসছি। তো যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো ওই যে বিয়ে খেয়েছিলাম ওই জামাই দেখেন, নতুন জামাই। তো এই তো কোলাকুলি করতেছে দুইজন মিলে আপনাদের ভাইয়া। আর এই তো সবাই চলে আসছি ঘরে। ঘরে আসার পর এইখানে যে শরবত দিল সবাইকে আর কি। তারপর ওই তো বিয়ের পিঠা খালাম্মা রেখে দিয়েছিল, আমাদেরকে দিল বিয়ের পিঠা খাওয়ার জন্য। তারপর আমাদের জন্য ছিটা পিঠা, চিতই পিঠা, গরুর মাংস, শুটকির ভর্তা, সব কিছুই করেছে আর কি। আদরে দুষ্টু মিষ্টি সোনামণি আপু লিখেছেন মাশাল্লাহ, আপনার সংসার সামলানো গোছানো কাজ সব কিছু জন্য অনেক অনেক ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি আর ইব্রাহিম দেখছি, অসংখ্য ধন্যবাদ। আর ইব্রাহিম বাবার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। তো এই তো দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া হচ্ছে। তো আপু অনেকগুলা কমেন্টস করেছেন। আপু লিখেছেন, আপু আপনার ডাল রাখার কৌটাগুলোর দাম কত করে? আপু এখানে এক একটার এক এক প্রাইস, 3 রকম কৌটা। তো সবচেয়ে বড়টা যে সেটা হচ্ছে গিয়ে 450 কি 500 টাকা দিয়ে কিনেছি, অনেক আগে কিনেছি তো। আর মাঝারি সাইজে এগুলা মনে হয় 150 টাকা করে নিয়েছিলাম। আর ছোটোগুলা 120 বা 100 এরকম হবে আর কি। তো এই কৌটাগুলো আসলেই অনেক ভালো লাগে। আর আপনাদের ভাইয়া এসে দেখেন ঘড়ির যে বেল্টটা আছে, ফিতাটা আছে, সেটা একটা ছিঁড়ে ফেলছে। আর এই তো আপু কিন্তু আরও কিছু কমেন্টস করেছেন। আপু বলেছেন আপুর বাবা আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো এই তো আঙ্কেলের জন্য অনেক দোয়া, আল্লাহ যেন আঙ্কেলকে সবসময় ভালো রাখেন। তো এইখানে এই যে আমার বোনের হাজব্যান্ড আর কি, এই তো আইসক্রিম নিয়ে আসছে, শুধু 1 বক্স না 2 বক্স নিয়ে আসছে। জুমানা হাসান আপুটা কিন্তু ফার্স্ট কমেন্ট করেছিল, অসংখ্য ধন্যবাদ আপু ফার্স্ট কমেন্ট করার জন্য। তো এই তো সবাই মিলে আবার আইসক্রিম খাচ্ছিলাম, ওদিকে আবার খালাম্মা রান্নাবান্না করতেছে। তারপর জোনাকি সবাই মিলে আর কি, নতুন বউ আছে, তারপর আমার বোন আছে, ওরা তো 3 যা, ওর ননদ আর কি, সবাই মিলে রান্নাবান্না করছিল। তো একে একে রান্না করতেছে আর এখানে এনে সব কিছু রাখতেছে আর কি। রুমানা ইসলাম আপু ভালোবাসা দিয়েছেন, আপু আপনার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা।
তো এই তো আপু ওই যে এখানে মাছের আর কি তেলাপিয়া মাছের ভর্তা করছিল, তো আমি একটু ভিডিও ক্যাপচার করেছিলাম। অনেক কিছুই রান্না করেছিল। এমটি আসাদুজ্জামান আসাদ উনি ভালোবাসা দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। সীমা ব্লগস 22 উনি লিখেছেন যে খুব ভালো লাগলো ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। তো এখানে ওরা দুই যা মিলে মাছের যে কাঁটাগুলো আর কি বেছে নিচ্ছিল। তো এখানে যে মাছের কাঁটাগুলো বেছে তারপরে এখানে যে ভর্তা করে নিচ্ছিল সোমা আর কি। তো প্রথমে মরিচগুলো আর কি, এই ভর্তাটা তো আমরা সবাই পারি, আর অনেকবার আপনাদের সাথে সেম ভর্তাই শেয়ার করেছি। তো এইখানে সুন্দর করে মরিচগুলো মেখে নিয়েছিল আর মাছের কাঁটাগুলো বেছে নিয়েছে। তো সুন্দরভাবে ভর্তাগুলো করে তারপর গোল গোল করে নেবে আর কি। তো এই তার ওদিকে হচ্ছে গিয়ে ওদের রান্না নিচে এই যে গ্যাসে রান্না করা হচ্ছে, লাকড়ির চুলায় রান্না করা হচ্ছে, দুই দিক দিয়ে রান্না করা হচ্ছে, কারণ সকালবেলাও তো আমরা এসে নাস্তা করেছি, তার জন্য কিন্তু রান্নাবান্নাটা একটু বেশি হচ্ছিল। তো এখানে জান্নাত আর জীবন আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? মাশাল্লাহ, সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছে, ভালো থেকো, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম সালাম আপু, অসংখ্য ধন্যবাদ আপু, তুমিও ভালো থাইকো। তো এই তো এইখানে এই যে ভর্তাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো একটু বারবার ফোন আসছিল, আর আসলে কি আপনাদের ভাইয়ের মোবাইলে ফোন আসছিল, আর ওনার মোবাইল সব রেখে গেছে, তো দুইটা মোবাইলই বাসায় রেখে গেছে, তার জন্য ফোন আসছিল। তো বারবার ভিডিওর মধ্যে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো ভর্তাগুলো রেডি হয়ে গিয়েছে, এখানে রেখে দিয়েছে আর কি। তো খালামা হচ্ছে গিয়ে উপরে লাকড়ি চুলায় রান্না করতেছে, ওদের আবার ছাদে লাকড়ি চুলা আছে, আপনাদেরকে দেখাবো। সিমেন্টের যে রেডি করা যে চুলাগুলা, এগুলার মধ্যে রান্না করে আর কি। তো এটা আপনাদেরকে দেখানোর জন্য ছাদে চলে আসছি। তো ছাদের মধ্যে আবার হাঁসও ওরা পালে আর কি, ওর একটা ননদে। বাংলাদেশি ব্লগার মুনিয়া মৌ উনি লিখেছেন, আমার লক্ষ্মী আপু তুমি কেমন আছো? তোমার পোডিং অনেক সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাইকো। তো এখানে এই তো দেখতে পাচ্ছেন চলে আসছে এখানে, আর ওদিকে কিন্তু ছোট মাছ এগুলো হচ্ছে, এদিকে এক পাশে খাসির মাংস আর এক পাশে গরুর মাংস রান্না করা হচ্ছে, আর মুরগি রোস্ট রান্না করা কমপ্লিট হয়ে গেছে। ডিম, তারপর কলা ভাজি, ছোট মাছ, পাবদা মাছ, এগুলা দেখে আসছি যে রান্না প্রায় শেষ। আর এদিকে খাসির মাংস, গরুর মাংস বাকি আছে আর কি। তো এগুলাও করতেছে, আর এদিকে আপনাদেরকে ওদের ছাদ দেখাচ্ছি আর কি। রেখা আপা এখানে যে তেঁতুলের আচার দিয়েছে, আর এই 4টা হাঁস রেখা আপার। তো ছাদ থেকে কিন্তু মানে নিচে যায় না, এখানেই ওদের জীবনযাপন আর কি। তো এখানে একজন আপু লিখেছেন রাদীফ লাইফস্টাইল আপু লিখেছেন, অনেক ভালো লাগলো আপু, প্লিজ একটু বলবেন কিভাবে ভিডিও ভাইরাল করব। আপু তুমি আমাকে জিজ্ঞেস করছো কিভাবে ভিডিও ভাইরাল করবে, সেটা আমি নিজেও জানি না, কারণ আমিও একজন তোমার মতো ছোট। আর এই বেশি দিন হয় নাই যে আমার মানে বছরখানে হবে যে আমার ভিউ একটু এই পর্যায়ে। এর আগে কিন্তু তো মানে অল্পই ছিল, খুবই কম, বোঝো যে 6 বছর যাবত লেগে আছে চ্যানেলের পিছনে। 6 বছর কষ্ট করে এখন গিয়ে একটুখানি মানে যাই হোক আপুদের ভালোবাসা একটু পাচ্ছে আর কি। ভিডিও আপু দিতে থাকো, দেখবে কি হঠাৎ করে একদিন একটু মানে আস্তে আস্তে করে উঠবে আর কি। সবার লাক কিন্তু সমান হয় না, অনেকের আছে অল্পতেই হয়ে যায়, আবার অনেকের আছে অনেক সময় লাগে, অল্পতেই মানে হয়ে যায় আর কি। আর কিছু কিছু মানুষের আছে যে খুব তাড়াতাড়ি হয় না, তো আমারও কিন্তু তোমাদের মতোই। তো 6টা বছর কষ্ট করে আজকে এইটুকু ভিউ পাই আর কি। তারপরও আমার চ্যানেলটা শুধু রিচ ডাউন হয়ে যায়, এখন তো রিচ ডাউন। একটা সময় একটু ভালো ছিল, আবার ডাউনে পড়ছে, আবার একটু ভালো হয়েছিল, আবার ডাউনে পড়ছে, এখন আপনাদের ভাইয়া আসছে, এখন একটু মোটামুটি ভিউ হচ্ছে। এর আগে তো 300-400 একটা ভিডিওর মধ্যে হতো। তো কি আর করব, শখের জায়গা থেকে আমি যতটুকু পারি ভিডিও আর কি আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক আপু ভালো থাইকো। তো ওখান থেকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে লাস্ট পর্যায়ে চলে আসছি। তো ওখান থেকে আয়শা পড়ছি বোনের বাড়ি থেকে বিদায় নিয়ে।
খাওয়া দাওয়া কী করলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো এখানে এসে আপনাদের ভাইয়া বলতেছে বাড়ি থেকে কাঁচা আম নিয়ে আসছিল, বলতেছে আমাকে একটু ভর্তা করে দিলা না। তারপর সাথে সাথে আমগুলা কেটে তারপরে এই তো কাসুন্দি, লবণ, শুকনা মরিচ দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি খাওয়ার জন্য আর কি। একেবারেই কাঁচা আম, মানে 12 মাসে আম ধরে আর কি ওই গাছটার মধ্যে। এখন তো পাকার সিজন, তারপরেও দেখেন কচকচে কাঁচা। তো যাই হোক, যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।